সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার উন্নয়নের ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে কোনো বৈষম্য করেনি। তাই এবার লোকসভা নির্বাচনে মুসলিমরা বিজেপির পাশে দাঁড়িয়েছে। এবারে লোকসভা নির্বাচনে মুসলিমরা বিপুল হারে শিলচর লোকসভা কেন্দ্রে প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। শিলচর রামনগরে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য তুলে ধরেন বিজেপি বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এদিন রামনগর তারাপুর জিপির লালাগ্রাম সংখ্যালঘু মোর্চার উদ্যোগে 219 নম্বর চেরুরকান্দি বুথ এবং 221 নম্বর বুথের প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সমর্থনে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন শামসুল হক মজুমদার। সভা পরিচালনা করেন অসম প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর। সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, প্রভারী অসম প্রদেশ বিজেপির সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, শিলচর সাংসদ রাজদীপ রায়, প্রতিনিধি পুলক দাস, শিলচর লোকসভা আসনের বিস্তারক কৃষ্ণ দাস, পশ্চিম শিলচর জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ সিনহা, অসম প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার, কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আব্দুর রাজাক বড়ুইয়া, বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার প্রসেনজিৎ দেব সহ বিশিষ্টরা। সব বক্তারাই দেশের বিজেপির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ান তুলে ধরে শিলচরে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সংখ্যালঘু ভোটারদের আহ্বান জানান। তারা বলেন, বিজেপি সরকারের উন্নয়নের ক্ষেত্রে সংখ্যালঘুরা কোনো ধরনের বৈষম্য শিকার হননি। শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে সমহারে সবার উন্নয়ন হয়েছে বিজেপির আমলে। আগামীতেও তারা অব্যাহত রাখতে তারা ভোটারদের অতি আহ্বান জানান। অসম প্রদেশ বিজেপির সংখ্যালঘু আতাউর রহমান লস্কর জানান, এবার লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রচুর মুসলিম ভোট পেয়ে নির্বাচিত হবেন। মুসলিমরা এখন কংগ্রেসের ভোট ব্যাংক নয়। তিনি বলেন, কংগ্রেস বছরের পর বছর সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে, কিন্তু সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করেনি বলে এতদিন পিছিয়ে ছিল মুসলিমরা। এখন তারা সচেতন হয়ে উঠেছে, তাই কংগ্রেস নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হচ্ছেন। দেখুন এই প্রতিবেদন। আমি চিরঋণী। আপনারা আমাকে দুবার এই জিপির প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছিলেন। একবার আপনারা আমাকে 600 উপরে অধিক ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন, আরেকবার আপনারা আমাকে 4300 উপরে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন। আপনাকে যখনই ডাকি আপনারা আমার ডাকে আসেন। আর বিগত অ্যাসেম্বলি নির্বাচনে আমার কাকুরা বিভিন্ন বক্তারা বক্তব্য দিয়েছেন। যদিও আমার আশা ছিল আপনারা হয়তো আমার কথাকে বিশ্বাস করেননি, অন্যর কথাকে বিশ্বাস, যথেষ্ট আস্থা বিশ্বাস রয়েছে এই এলাকায়। আমার মনে হয় না কেউ আমাকে রাত্রে 2টা, 3টা, 12টায় কেউ ডাকলে আমাকে পায়নি। আপনারা আমাকে পান কি না পান আপনারা বলেন তো? কেউ এমন কোনো মানুষ নেই যে রাত্রে 2টা হোক 3টা হোক আমাকে পায়নি। আমি এবার আপনাকে সবার কাছে অনুরোধ করব, এখানে আমাদের বিজেপির উদ্বোধন কৃতপক্ষের নেতারা এসেছেন, সব বক্তারাই বলেছেন আমাদের কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই বরাকে, এটা আমরা সবাই জানি। এটলিস্ট আমাদের শিলচরের কোনো অস্তিত্ব নেই। এবার আমরা যাতে নির্বাচনে 2024 ইংরেজিতে আমাদের এটলিস্ট আমার হোম বাক্স যেটা আছে, এই বাক্সতে যাতে আমরা উজাড় করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিতাম। এবং আমরা কিভাবে ভোট দিতাম সেটা আমরা ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বুথ কর্মীর বাইরা মিলে আমরা বুঝাবো। এটাই আমার বিনম্র ভাষায় অনুরোধ। এবং আমাদের একটা রাস্তার সমস্যা রয়েছে। আমি মাননীয় সাংসদ মহাশয়ের যিনি প্রতিনিধি আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই রাস্তাতে আমরা 1400-এর অধিক পরিবার আমরা এই রাস্তাতে বসবাস করি। এখানে একটা হাই স্কুল রয়েছে, একটা সরকারি ভেটেরিনারি হসপিটাল রয়েছে, আর একটা প্রাইভেট স্কুল রয়েছে, আলামিন স্কুল। আমরা 1400-এর অধিক আমরা বসবাস করি। আমি কাকুর দৃষ্টি আকর্ষণ করব এবং কাকুকে আমি ধন্যবাদ জানাবো যে কাকুর অশেষ প্রচেষ্টায় আমাদের এলাকায় 3-ফেজ কারেন্টের লাইন ঢুকেছে। আগে আমরা ভোল্টেজ নিবিজিবি পেতাম। আমি কাকুকে বলেছিলাম, কাকু আপনি এটা আমাদেরকে করে দেন। কাকু তাৎক্ষণিকভাবে উনি